যে জীবনের কষ্ট শুধুই আল্লাহর শাস্তি, তাহলে জানো এটি একটি ভুল ধারণা। প্রতিটি কষ্ট, প্রতিটি বিপদ, প্রতিটি কঠিন মুহূর্ত যা তোমার জীবনে আসে তা মূলত তোমার ধৈর্য, তোমার অন্তরের শক্তি এবং তোমার ঈমানের পরীক্ষা হিসেবে আসে। সূরা আল বাকারা আয়াত ১৫৫ থেকে ১৫৭ আয়াতে বলা হয়েছে, আর আমরা তোমাদেরকে অবশ্যই কিছু ভয়, ক্ষুধা, সম্পদ ও প্রাণ ও ফল দিয়ে পরীক্ষা করব, এবং যারা ধৈর্য ধারণ করবে এবং ঈমান আনবে তাদের জন্য রয়েছে ক্ষমা এবং পুরস্কারের প্রচুর। এই আয়াত স্পষ্টভাবে জানাচ্ছে যে কষ্টের আসল উদ্দেশ্য হল পরীক্ষা, ধৈর্য পরীক্ষা এবং ঈমানের শক্তি বৃদ্ধি। তুমি যখন ভয়, দারিদ্র্য বা অসুবিধার মুখোমুখি হও, তখন মনে করো আল্লাহ তোমার অন্তরকে পরিমাপ করছেন, তোমার আত্মাকে পরিশোধন করছেন। কষ্ট কখনো আল্লাহর রাগ নয়, এটি তোমার জন্য এমন এক প্রশিক্ষণ যা তোমাকে অন্তরের নরম হওয়া এবং ঈমানের দৃঢ়তা বৃদ্ধি করতে সাহায্য করে। সূরা আত-তারিক আয়াত ৭ থেকে ১০ আয়াতে বলা হয়েছে, কোনো মানুষই তার নিজস্ব কাজের জন্যই পরীক্ষা করা হয়, অতএব আল্লাহ তার কাজের প্রতিদান দিতেন। এটি বুঝতে হবে যে প্রতিটি কঠিন পরিস্থিতি তোমার অন্তরের জন্য একটি সুযোগ। তুমি যদি বুঝতে না পারো এবং কেবল কষ্টকে শাস্তি মনে করো, তাহলে অন্তরের নরম অংশ হারিয়ে যায়। কিন্তু যদি তুমি চিন্তা করো এটি আমার অন্তরকে ধনাত্মকভাবে পরিবর্তন করার জন্য এসেছে, তখনই তুমি কষ্টের মাধ্যমে রহমত অনুভব করতে শুরু করবে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ধৈর্য ধারণ করে আল্লাহ তার জন্য প্রত্যেক কষ্টের পরে প্রশান্তি প্রদান করেন। সহিহ মুসলিম। তুমি যদি প্রতিটি কষ্টকে এমনভাবে দেখো, তাহলে দুঃখ, অসুবিধা বা রোগ বিরক্তি আর তোমার অন্তরের জন্য ভারী বোঝা হবে না, বরং এটি তোমার হৃদয়ে আলোর মতো কাজ করবে। প্রতিটি কষ্ট তোমার মনকে আল্লাহর নৈকট্যের দিকে টেনে নিয়ে যাবে। সূরা আল আম্বিয়া আয়াত ৩৫ থেকে ৩৬ আয়াতে বলা হয়েছে, আমরা অবশ্যই তোমাদেরকে ভয় এবং ক্ষুধার মাধ্যমে পরীক্ষা করব এবং তোমাদের সম্পদ এবং প্রাণের ক্ষয়ক্ষতি ঘটাতে দেব, কিন্তু যারা ধৈর্য করবে তারা মহান পুরস্কারের অধিকারী হবে। এখানে তুমি দেখতে পারো কষ্টের সাথে ধৈর্য অপরিহার্য। কষ্টকে তুমি যদি নকল ভয় বা হালকা হতাশার অংশ হিসাবে দেখো, তবে এটি অন্তরের মরিচা তৈরি করে, কিন্তু কষ্টকে ধৈর্যের মাধ্যমে সহ্য করলে এটি তোমার ঈমানকে শক্তিশালী করে। যখন তুমি অসুবিধার মুখোমুখি হও, তখন মনে করো যে আল্লাহ নীরবে কাজ করছেন। সূরা আল মুমিনুন আয়াত ১ থেকে ১১ আয়াতে বলা হয়েছে, সত্যিকারের মুমিনরা তারা যারা তাদের নামাজে মনোযোগী, যা তাদের অন্তর নরম রাখে, তারা আল্লাহর স্মরণে ধৈর্য ধারণ করে। তুমি যদি অন্তরের প্রশান্তি খুঁজে পাওয়া এবং ঈমানের শক্তি বৃদ্ধি করতে চাও, তাহলে বুঝতে হবে কষ্ট কখনো আল্লাহর শাস্তি নয়। কষ্ট হলো তোমার আত্মাকে পরিশোধন করার, অন্তরকে শক্তিশালী করার এবং ঈমানকে নীরবভাবে বৃদ্ধি করার মাধ্যম। সূরা আল ইমরান আয়াত ১৮৬ আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই মানুষকে তার চেষ্টা অনুসারে পরীক্ষা করা হবে, অতএব যারা ধৈর্যশীল ও আল্লাহর ভয় প্রদর্শন করবে তারা অবশ্যই সফল হবে। প্রতিটি কষ্টে তুমি নিজের অন্তর পরীক্ষা করো, নিজের ঈমান যাচাই করো। তুমি যদি কষ্টের সময় আল্লাহর প্রতি মনোযোগী হও, নামাজে হৃদয়ে উপস্থিতি রাখো, দোয়ার মাধ্যমে সম্পর্ক শক্ত করো, তাহলে এই কষ্ট শুধু ধৈর্য শেখাবে না, বরং অন্তরের নরম অংশকে পুনরায় সজীব করবে। হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি কঠিন পরিস্থিতিতে আল্লাহর স্মরণ রাখে, আল্লাহ তার অন্তরের অবস্থা শান্ত ও প্রশান্ত করে দেন। তুমি যখন জীবনের কষ্টের মুখোমুখি হও, তখন মনে করো এটি আল্লাহর পরীক্ষা। প্রতিটি দুঃখ, প্রতিটি অসুবিধা, প্রতিটি দারিদ্র্য তোমার অন্তরকে নরম করার এবং ঈমানকে শক্তিশালী করার একটি মাধ্যম। সূরা আল বাকারা আয়াত ৪৫-৪৬ আয়াতে বলা হয়েছে, আর তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য চাও, নিশ্চয়ই নামাজ কিছুরই প্রতিহত করতে পারে না। এই আয়াতের মাধ্যমে আল্লাহ জানাচ্ছেন, কষ্টের সময় ধৈর্য এবং নামাজই তোমার অন্তরের প্রশান্তি ফিরিয়ে আনতে পারে। তুমি যদি নামাজে মনোযোগী হও, হৃদয়কে উপস্থিত রাখো, প্রতিটি রাকাতের শব্দের অর্থ বোঝার চেষ্টা করো, তবে অন্তরের নরম অংশ আবার সক্রিয় হবে। সূরা আল মুমিনুন আয়াত ১-২ আয়াতে বলা হয়েছে, সত্যিকারের মুমিনরা তারা যারা তাদের নামাজে ধৈর্যশীল। নিশ্চয়ই নামাজে ধৈর্যশীল হওয়া মানে হলো অন্তরকে আল্লাহর স্মরণে নিবদ্ধ রাখা।
তুমি যদি দুঃখের সময় নামাজকে হালকা মনে করো তবে অন্তর কঠিন হয়ে যাবে। তুমি যখন দুঃখের সময় দোয়া করো মনে করো আল্লাহ নীরবে তোমার সব কষ্ট দেখছেন। সূরা গাফির আয়াত 60-এ বলা হয়েছে, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাক শুনি। এই আয়াত তোমাকে জানাচ্ছে যে কোনো কষ্টে দোয়া তোমার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। তুমি যদি দোয়ার মধ্যে পূর্ণ মনোযোগ রাখো অন্তরের নরম অংশ সচল থাকবে। হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি দুঃখের মধ্যে আল্লাহর স্মরণ করে আল্লাহ তার অন্তর প্রশান্ত করে দেন। সহি মুসলিম। এটি বোঝায় প্রতিটি দুঃখ এবং কষ্ট তোমার জন্য একটি শিক্ষা। তুমি যদি ধৈর্য এবং দোয়ার মাধ্যমে প্রতিক্রিয়া দাও তবে অন্তর কঠিন হবে না, বরং ঈমান জাগ্রত হবে। সূরা আল আনফিতার আয়াত ৬-৭ আয়াতে বলা হয়েছে, সত্যি আল্লাহ ধৈর্যশীলদেরকে প্রিয় করেন। ধৈর্যশীল হওয়া মানে হল কষ্টের সময় সহ্য করা, আস্থা রাখা এবং নীরবে আল্লাহর কাছে ফিরে যাওয়া। তুমি যদি কষ্টকে শাস্তি ভাবো তবে অন্তরের নরম অংশ হারাবে। কষ্টের মধ্যে দোয়া এবং নামাজের শক্তি ব্যবহারের মাধ্যমে তুমি অন্তরের প্রশান্তি এবং ঈমানের দৃঢ়তা অর্জন করতে পারো। সূরা আল মুজাম্মিল আয়াত ২০ আয়াতে বলা হয়েছে, রাত্রিকালীন নামাজ অন্তরকে প্রশান্তি প্রদান করে। এই নামাজে মনোযোগী হওয়া তোমার অন্তরের নরম অংশকে পুনরায় সচল করে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ধৈর্যশীলভাবে দুঃখ সহ্য করে এবং আল্লাহর স্মরণ করে আল্লাহ তার জন্য প্রতিটি কঠিন মুহূর্তে প্রশান্তি প্রদান করেন। সহিহ বুখারী। তুমি যদি প্রতিটি কষ্টকে শেখার সুযোগ হিসেবে গ্রহণ করো, দোয়া এবং নামাজের মাধ্যমে অন্তরকে সচল রাখো, তবে এই কষ্ট কখনো তোমার জন্য ভারী বোঝা হবে না, বরং এটি তোমার ঈমানকে শক্তিশালী করবে। সূরা আল ইমরান আয়াত ২০০ আয়াতে বলা হয়েছে, হে মুমিনরা, ধৈর্য ধরো এবং ধৈর্য ধরে প্রতিরোধ করো। আল্লাহকে স্মরণ করো যাতে তোমরা সফল হও। প্রতিটি কষ্ট তোমাকে আল্লাহর নৈকট্য এবং অন্তরের প্রশান্তি শেখায়। তুমি যদি ধৈর্য এবং দোয়ার মাধ্যমে প্রতিক্রিয়া দাও তবে ঈমান বৃদ্ধি পাবে। সূরা আত তাহরিম আয়াত ১১ আয়াতে বলা হয়েছে, যারা ধৈর্যশীল এবং আল্লাহর স্মরণে উপাসনা করে তাদের জন্য মহান পুরস্কার রয়েছে। তুমি যদি অন্তরের প্রশান্তি এবং ঈমান বৃদ্ধি চাও, কষ্টকে শুধুই শাস্তি মনে না করে ধৈর্য এবং দোয়ার মাধ্যমে গ্রহণ করো। প্রতিটি কষ্টের মধ্যেই তোমার অন্তরের নরম অংশ সচল থাকে, ঈমান দৃঢ় হয় এবং আত্মা প্রশান্ত হয়। তুমি যদি বুঝতে চাও কেন কষ্ট আসে, তবে জানো প্রতিটি কষ্ট তোমার অন্তরের নরম অংশকে শক্তিশালী করার একটি মাধ্যম। তুমি যখন দুঃখের মুখোমুখি হও তখন মনোযোগ দাও, এটি তোমাকে নিজের ভুল এবং গুনাহের দিকগুলো দেখাবে। সূরা আল বাকারা আয়াত ২৮৬ আয়াতে বলা হয়েছে, আল্লাহ কোনো আত্মার উপর তার সামর্থ্যের বেশি বোঝা চাপান না। তুমি যখন কষ্ট সহ্য করো মনে রাখো আল্লাহ তোমার সামর্থ্যের বাইরে কোনো কষ্ট দেন না। এটি শুধুই তোমার ধৈর্য পরীক্ষা এবং অন্তরের নরম অংশ পুনরায় সচল করার একটি সুযোগ। সূরা আল ইমরান আয়াত ১৩৯ আয়াতে বলা হয়েছে, অতএব দুর্বল হয়ে যেও না এবং দুঃখে হতাশও হয়েও না, কারণ তোমরা সর্বদা আল্লাহর সহায়তায়। তুমি যদি হতাশ হয়ে যাও অন্তর কঠিন হয়ে যায়, কিন্তু কষ্টকে শিক্ষণীয় মুহূর্ত হিসাবে গ্রহণ করলে অন্তরের নরম অংশ সচল থাকে। কষ্টের মধ্যে তুমি যখন নিজের ভুল এবং গুনাহ উপলব্ধি করো তখন অন্তরের সতর্কতা তৈরি হয়। সূরা আল মুনাফিকুন আয়াত ৯-এ বলা হয়েছে, তাদের অন্তর নরম হয় না কারণ তারা আল্লাহর স্মরণে অসতর্ক। তুমি যদি কষ্টের মাধ্যমে আল্লাহর স্মরণে সচল হও তবে অন্তর নরম থাকে, ঈমান দৃঢ় হয় এবং গুনাহ থেকে শিক্ষা নেওয়া সম্ভব হয়। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন বান্দা যখন দুঃখ এবং কষ্টের মধ্য দিয়ে ধৈর্য ধারণ করে এবং আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তার জন্য আগের সব গুনাহ মুছে দেন। সহিহ মুসলিম। তুমি যখন নিজের কষ্টকে ধৈর্য এবং দোয়ার সঙ্গে মিলাও তখন কেবল অন্তর নরম হয় না, বরং অতীতের গুনাহ থেকেও শিক্ষা পাওয়া যায়। সূরা আল জুমার আয়াত 10-এ বলা হয়েছে, যারা ধৈর্যশীল তারা অবশ্যই আল্লাহর সহায়তায় সমৃদ্ধ হবে। কষ্ট শুধু পরীক্ষা নয়, এটি তোমাকে দুনিয়ার মোহ থেকে দূরে সরিয়ে আখিরাতের দিকে টেনে নিয়ে যায়। সূরা আল মুজাম্মিলের আয়াত 20-তে বলা হয়েছে, নিশ্চয়ই রাতের নামাজ অন্তরের প্রশান্তি দেয়। তুমি যদি রাতের নামাজে উপস্থিত হও অন্তরের নরম অংশ সচল থাকে এবং কষ্টকে তুমি ধৈর্য এবং প্রশান্তি হিসাবে অনুভব করবে।
তুমি যখন অন্তরের নরম অংশ ধরে রাখো তখন আল্লাহর স্মরণ বৃদ্ধি পায়। সূরা আত-তাহরিমের আয়াত 11-তে বলা হয়েছে, যারা ধৈর্যশীল এবং আল্লাহর স্মরণে উপাসনা করে তাদের জন্য মহান পুরস্কার রয়েছে। এটি দেখাচ্ছে কষ্টের সময় ধৈর্যশীল হওয়া এবং আল্লাহর স্মরণে উপাসনা করা প্রতিটি অন্তরকে শক্তিশালী করে। সূরা আল মুমিনুনের 1-11 আয়াতে বলা হয়েছে, যারা তাদের নামাজে ধৈর্যশীল, কষ্ট এবং বিপদের মধ্যেও আল্লাহর প্রতি স্থির, তাদের জন্য পুরস্কার রয়েছে। তুমি যদি কষ্টকে শাস্তি না মনে করে শিক্ষা এবং প্রশান্তির মাধ্যম হিসাবে গ্রহণ করো, তবে অন্তরের নরম অংশ শক্তিশালী হয়, ঈমান দৃঢ় হয় এবং আত্মা প্রশান্ত হয়। হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি দুঃখে ধৈর্য ধরে আল্লাহ তার অন্তরের নরম অংশ পুনরায় সচল করেন। সহিহ বুখারী। তুমি যদি প্রতিটি কষ্টকে এমনভাবে গ্রহণ করো তবে কষ্ট তোমার জন্য একমাত্র রহমত। অন্তর নরম থাকে, ঈমান দৃঢ় হয় এবং গুনাহ থেকে শিক্ষা নেওয়া সম্ভব হয়। তুমি যখন কষ্টের মুখোমুখি হও তখন মনে করো প্রতিটি দুঃখ তোমার অন্তরের পরীক্ষা। কষ্টের সময় যদি তুমি হতাশ হও, যদি তুমি ধৈর্য হারাও, তবে অন্তরের নরম অংশ শক্তিশালী হয় না। কিন্তু তুমি যদি প্রতিটি কষ্টকে ধৈর্য এবং দোয়ার মাধ্যমে মোকাবিলা করো, তাহলে অন্তরের শক্তি বৃদ্ধি পায়। সূরা আল বাকারা আয়াত 214 আয়াতে বলা হয়েছে, তোমরা কি ভেবেছ যে তুমি স্বর্গে প্রবেশ করবে যতক্ষণ না তোমাদের জন্য বিপদ আসে এবং কষ্টের মধ্য দিয়ে ধৈর্য ধারণ করো? এই আয়াত স্পষ্টভাবে জানাচ্ছে প্রতিটি বিপদ এবং কষ্ট তোমার জন্য একটি পরীক্ষা। তুমি যদি ধৈর্যশীল হও তবে এটি তোমার অন্তরের শক্তি বাড়ায়। সূরা আল ইমরান আয়াত 200 আয়াতে বলা হয়েছে, হে মুমিনরা, ধৈর্য ধারণ করো এবং আল্লাহর স্মরণে স্থির থাকো যাতে তোমরা সফল হও। কষ্টের সময় ধৈর্য ধারণ করাটা শুধু ধৈর্য নয়, এটি অন্তরের প্রশান্তি এবং আত্মার দৃঢ়তার চাবিকাঠি। তুমি যদি কষ্টের সময় আল্লাহর স্মরণ করো, দোয়া করো, অন্তরের নরম অংশ সচল রাখো, তবে কষ্ট কখনো তোমার জন্য ভারী বোঝা হবে না, বরং এটি তোমার ঈমানকে শক্তিশালী করবে। সূরা আল ইনফিতার আয়াত 6-7 আয়াতে বলা হয়েছে, সত্যি আল্লাহ ধৈর্যশীলদের প্রিয়। ধৈর্য ধারণ করা মানে হল অন্তরকে প্রশান্ত রাখা এবং কষ্টের মধ্যে ঈমান দৃঢ় রাখা। কষ্টের সময় তুমি যদি দোয়া করো, অন্তরের নরম অংশ পুনরায় সচল হয়। সূরা গাফির আয়াত 60 আয়াতে বলা হয়েছে, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাক শুনি। এই আয়াত তোমাকে জানাচ্ছে দোয়া তোমার অন্তরের শক্তি বৃদ্ধির সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কষ্টের সময় আল্লাহর স্মরণে থাকে, আল্লাহ তার অন্তরের অবস্থা শান্ত এবং শক্তিশালী করে দেন। সহিহ মুসলিম। তুমি যখন নিজের কষ্টকে ধৈর্য এবং দোয়ার মাধ্যমে গ্রহণ করো, তখন অন্তরের নরম অংশ সচল থাকে। সূরা আল মুজাম্মিল আয়াত 20 আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই রাত্রিকালীন নামাজ অন্তরের প্রশান্তি দেয়। রাতের নামাজের সময় মনোযোগী হওয়া তোমার অন্তরের নরম অংশকে পুনরায় শক্তিশালী করে। সূরা আল মুমিনুন আয়াত 1-11 আয়াতে বলা হয়েছে, যারা নামাজে ধৈর্যশীল তাদের জন্য পুরস্কার রয়েছে। তুমি যদি কষ্টকে শাস্তি না মনে করে শিক্ষা এবং প্রশান্তির মাধ্যমে গ্রহণ করো, তবে অন্তরের নরম অংশ শক্তিশালী হয়, ঈমান দৃঢ় হয়, আত্মা প্রশান্ত হয়। সূরা আল ইমরান আয়াত 139 আয়াতে বলা হয়েছে, অতএব দুর্বল হইও না, হতাশ হইও না, কারণ তোমরা সর্বদা আল্লাহর সহায়তায়। এই আয়াত মনে করিয়ে দেয়, কষ্টের সময় হতাশ হওয়া বা ধৈর্য হারানো অন্তরকে কঠিন করে, কিন্তু তুমি যদি ধৈর্য ধরে আল্লাহর স্মরণে স্থির থাকো, অন্তরের নরম অংশ সচল থাকে। হাদিসে বলা হয়েছে, একজন বান্দা যদি ধৈর্যশীলভাবে কষ্ট সহ্য করে, আল্লাহ তার অন্তরকে প্রশান্তি এবং শক্তি প্রদান করেন। সহিহ মুসলিম। তুমি যখন নিজের কষ্টকে ধৈর্য এবং দোয়ার মাধ্যমে গ্রহণ করো, তখন প্রতিটি কঠিন মুহূর্ত তোমার ঈমানকে শক্তিশালী করে। সূরা আত-তাহরিম আয়াত 11 আয়াতে বলা হয়েছে, যারা ধৈর্যশীল এবং আল্লাহর স্মরণে উপাসনা করে তাদের জন্য মহান পুরস্কার রয়েছে। প্রতিটি কষ্টে ধৈর্য এবং দোয়া তোমার অন্তরের নরম অংশকে শক্তিশালী করে, ঈমান দৃঢ় রাখে এবং আত্মাকে প্রশান্তি দেয়। সূরা আল ইনফিতার আয়াত 6-7 আয়াতে বলা হয়েছে, সত্যি আল্লাহ ধৈর্যশীলদের প্রিয়।
এটি বারবার মনে করো। কষ্টের সময় ধৈর্য ধারণ করো, আল্লাহর স্মরণে স্থির থাকো, দোয়া করো, অন্তর নরম থাকবে, ঈমান দৃঢ় হবে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুঃখের সময় আল্লাহর স্মরণে থাকে, আল্লাহ তার অন্তরের অবস্থা শান্ত এবং শক্তিশালী করে দেন। সহিহ মুসলিম। তুমি যখন কষ্টের মধ্যে ধৈর্য এবং দোয়ার মাধ্যমে নিজের অন্তরের নরম অংশ সচল রাখো, তখন প্রতিটি কঠিন মুহূর্ত তোমার ঈমানকে শক্তিশালী করে। তুমি যখন কষ্টের মুখোমুখি হও, মনে করো এটি শুধু শাস্তি নয়, প্রতিটি বিপদ, প্রতিটি অসুবিধা, প্রতিটি দুঃখ আল্লাহর রহমত। তুমি যদি কষ্টকে রহমত হিসেবে গ্রহণ করো, তাহলে অন্তরের নরম অংশ সচল থাকে এবং ঈমান দৃঢ় হয়। সূরা আল বাকারা আয়াত 286 আয়াতে বলা হয়েছে, আল্লাহ কোনো আত্মার ওপর তার সামর্থ্যের বেশি বোঝা চাপান না। এটি জানাচ্ছে যে কষ্ট কখনো তোমার ধৈর্যের বাইরে আসে না, এটি শুধুমাত্র একটি শিক্ষামূলক পরীক্ষা যা তোমার অন্তরকে নরম এবং শক্তিশালী করতে আসে। সূরা আল ইমরান আয়াত 200 আয়াতে বলা হয়েছে, হে মুমিনরা, ধৈর্য ধারণ করো এবং আল্লাহর স্মরণে স্থির থাকো, যাতে তোমরা সফল হও। কষ্টের সময় ধৈর্যশীল হওয়া মানে শুধু অপেক্ষা করা নয়, এটি অন্তরের নরম অংশকে পুনরায় সচল রাখার এবং ঈমান শক্তিশালী করার উপায়। তুমি যখন দোয়া করো, মনে করো আল্লাহ নীরবে তোমার সব কষ্ট দেখছেন। সূরা গাফের আয়াত 60 আয়াতে বলা হয়েছে, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাক শুনি। দোয়া অন্তরের প্রশান্তি এবং শক্তি বৃদ্ধির অন্যতম হাতিয়ার। তুমি যদি কষ্টের সময় দোয়া করো, অন্তরের নরম অংশ পুনরায় সচল হয় এবং কষ্ট সহজ হয়ে যায়। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কষ্টের সময় আল্লাহর স্মরণে থাকে, আল্লাহ তার অন্তরের অবস্থা প্রশান্তি এবং শক্তি প্রদান করেন। সহিহ মুসলিম। তুমি যদি প্রতিটি কষ্টকে রহমত হিসেবে গ্রহণ করো, দোয়া এবং নামাজের মাধ্যমে মোকাবিলা করো, তবে অন্তরের নরম অংশ সচল থাকে এবং ঈমান বৃদ্ধি পায়। সূরা আল মুজাম্মিল আয়াত 20 আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই রাত্রিকালীন নামাজ অন্তরের প্রশান্তি দেয়। রাত্রিকালীন নামাজের মাধ্যমে তুমি কষ্টের সময় অন্তরের প্রশান্তি অনুভব করো এবং ঈমান দৃঢ় রাখো। সূরা আল ইমরান আয়াত 139 আয়াতে বলা হয়েছে, অতএব দুর্বল হও না, হতাশও হও না, কারণ তোমরা সর্বদা আল্লাহর সহায়তায়। এই আয়াত মনে করিয়ে দেয়, কষ্টের সময় হতাশ হওয়া বা ধৈর্য হারানো অন্তরকে কঠিন করে, কিন্তু তুমি যদি ধৈর্য ধরে আল্লাহর স্মরণে স্থির থাকো, অন্তরের নরম অংশ সচল থাকে। সূরা আত-তাহরিম আয়াত 11 আয়াতে বলা হয়েছে, যারা ধৈর্যশীল এবং আল্লাহর স্মরণে উপাসনা করে, তাদের জন্য মহান পুরস্কার রয়েছে। প্রতিটি কষ্টে ধৈর্য এবং দোয়া তোমার অন্তরের নরম অংশকে শক্তিশালী করে, ঈমান দৃঢ় রাখে এবং আত্মাকে প্রশান্তি দেয়। সূরা আল আনফিতার আয়াত 6-7 আয়াতে বলা হয়েছে, সত্যি আল্লাহ ধৈর্যশীলদেরকে প্রিয় করেন। এটি বারবার মনে করো, কষ্টের সময় ধৈর্য ধারণ করো, আল্লাহর স্মরণে স্থির থাকো, দোয়া করো, অন্তর নরম থাকবে, ঈমান দৃঢ় হবে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কষ্টের সময় আল্লাহর স্মরণে থাকে, আল্লাহ তার অন্তরের অবস্থা শান্ত এবং শক্তিশালী করে দেন। সহিহ মুসলিম। তুমি যদি প্রতিটি কষ্টকে রহমত হিসেবে গ্রহণ করো, দোয়া এবং নামাজের মাধ্যমে মোকাবিলা করো, তবে অন্তরের নরম অংশ সচল থাকে এবং ঈমান দৃঢ় হয়। সূরা আল মুমিনুন আয়াত 1-11 আয়াতে বলা হয়েছে, যারা নামাজে ধৈর্যশীল তাদের জন্য পুরস্কার রয়েছে। কষ্টের সময় ধৈর্য এবং দোয়া গ্রহণ করো, অন্তরের নরম অংশ সচল থাকবে এবং ঈমান বৃদ্ধি পাবে। তুমি যখন জীবনের কঠিন মুহূর্তের মুখোমুখি হও, তখন মনে করো প্রতিটি কষ্ট তোমার অন্তরের পরীক্ষা। তুমি যদি ধৈর্য ধারণ করো, তবে কষ্ট তোমার অন্তরের নরম অংশকে শক্তিশালী করে, ঈমানকে দৃঢ় করে এবং আত্মাকে প্রশান্তি দেয়। সূরা আল বাকারা আয়াত 155 থেকে 157 আয়াতে বলা হয়েছে, আর আমরা তোমাদেরকে অবশ্যই কিছু ভয়, ক্ষুধা, সম্পদ ও প্রাণ ও ফল দিয়ে পরীক্ষা করব, এবং যারা ধৈর্য ধারণ করবে এবং ঈমান আনবে, তাদের জন্য রয়েছে ক্ষমা ও পুরস্কারের প্রচুর।
এই আয়াত তোমাকে জানাচ্ছে কষ্ট আসে পরীক্ষা হিসেবে। তুমি যদি ধৈর্যশীল হও তবে এটি তোমার অন্তরের নরম অংশ সচল রাখে। সূরা আল ইমরান আয়াত 200 আয়াতে বলা হয়েছে, হে মুমিনরা, ধৈর্য ধারণ করো এবং আল্লাহর স্মরণে স্থির থাকো যাতে তোমরা সফল হও। প্রতিটি কষ্টে ধৈর্য ধারণ করা মানে হলো অন্তরের প্রশান্তি অর্জন করা। তুমি যদি হতাশ হও বা ধৈর্য হারাও তবে অন্তর কঠিন হয়ে যায়। সূরা আল মুমিনুন আয়াত 1 থেকে 11 আয়াতে বলা হয়েছে, যারা তাদের নামাজে ধৈর্যশীল তাদের জন্য পুরস্কার রয়েছে। নামাজে ধৈর্যশীল হওয়া মানে হলো কষ্টের সময় অন্তরকে সচল রাখা। তুমি যদি প্রতিটি নামাজে মনোযোগী হও, হৃদয়কে উপস্থিত রাখো, তাহলে অন্তরের নরম অংশ শক্তিশালী হবে। তুমি যখন দোয়া করো, মনে করো আল্লাহ নীরবে তোমার কষ্ট দেখছেন। সূরা গাফির আয়াত 60 আয়াতে বলা হয়েছে, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাক শুনি। দোয়া হলো অন্তরের প্রশান্তি এবং শক্তি বৃদ্ধি করার সবচেয়ে কার্যকর মাধ্যম। প্রতিটি কষ্টের সময় যদি তুমি দোয়া করো, অন্তরের নরম অংশ সচল থাকে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কষ্টের সময় ধৈর্য ধরে এবং আল্লাহর স্মরণে থাকে, আল্লাহ তার অন্তরের অবস্থা শান্ত ও শক্তিশালী করে দেন। সহিহ মুসলিম। সূরা আল মুজাম্মিল আয়াত 20 আয়াতে বলা হয়েছে, নিশ্চয় রাত্রিকালীন নামাজ অন্তরের প্রশান্তি দেয়। রাতের নামাজের সময় মনোযোগী হওয়া তোমার অন্তরের নরম অংশকে পুনরায় শক্তিশালী করে। সূরা আল ইমরান আয়াত 139 আয়াতে বলা হয়েছে, অতএব দুর্বল হও না, হতাশও হইও না, কারণ তোমরা সর্বদা আল্লাহর সহায়তায়। এই আয়াত মনে করিয়ে দেয়, কষ্টের সময় হতাশ হওয়া বা ধৈর্য হারানো অন্তরকে কঠিন করে, কিন্তু তুমি যদি ধৈর্য ধরে আল্লাহর স্মরণে স্থির থাকো, অন্তরের নরম অংশ সচল থাকে। কষ্টের মধ্যেও তুমি যদি প্রতিটি মুহূর্তে আল্লাহর দিকে মনোযোগী হও, দোয়া করো, নামাজে উপস্থিত থাকো, তবে অন্তরের নরম অংশ শক্তিশালী হবে। সূরা আল ইমরান আয়াত 186 আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই মানুষকে তার চেষ্টা অনুসারে পরীক্ষা করা হবে। অতএব যারা ধৈর্যশীল ও আল্লাহর ভয় প্রদর্শন করবে, তারা অবশ্যই সফল হবে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কঠিন পরিস্থিতিতে আল্লাহর স্মরণে থাকে, আল্লাহ তার অন্তরের নরম অংশ পুনরায় সচল করেন। সূরা আত-তাহরিম আয়াত 11 আয়াতে বলা হয়েছে, যারা ধৈর্যশীল এবং আল্লাহর স্মরণে উপাসনা করে, তাদের জন্য মহান পুরস্কার রয়েছে। তুমি যদি ধৈর্য ধরে দোয়া এবং নামাজের মাধ্যমে প্রতিটি কষ্ট মোকাবিলা করো, তবে অন্তরের নরম অংশ সচল থাকে, ঈমান দৃঢ় হয় এবং আত্মা প্রশান্ত হয়। সূরা আল আনফিতার আয়াত 6 থেকে 7 আয়াতে বলা হয়েছে, সত্যি আল্লাহ ধৈর্যশীলদেরকে প্রিয় করেন। এই আয়াত বারবার মনে করো, কষ্টের সময় ধৈর্য ধারণ করো, আল্লাহর স্মরণে স্থির থাকো, দোয়া করো, অন্তর নরম থাকবে, ঈমান দৃঢ় হবে। সূরা আল মুমিনুন আয়াত 1 থেকে 11 আয়াতে বলা হয়েছে, যারা নামাজে ধৈর্যশীল তাদের জন্য পুরস্কার রয়েছে। প্রতিটি কষ্টের সময় ধৈর্য এবং দোয়া গ্রহণ করো, অন্তরের নরম অংশ সচল থাকবে এবং ঈমান দৃঢ় হবে। তুমি যখন জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে ধৈর্য ধারণ করো, তখন মনে করো এটি আল্লাহর পক্ষ থেকে একটি রহমত। প্রতিটি দুঃখ, প্রতিটি অসুবিধা, প্রতিটি বিপদ তোমার অন্তরের নরম অংশকে শক্তিশালী করার জন্য এসেছে। সূরা আল বাকারা আয়াত 155 থেকে 157 আয়াতে বলা হয়েছে, আর আমরা তোমাদেরকে অবশ্যই কিছু ভয়, ক্ষুধা, সম্পদ ও প্রাণ ও ফল দিয়ে পরীক্ষা করব। যারা ধৈর্য ধারণ করবে এবং ঈমান আনবে, তাদের জন্য রয়েছে ক্ষমা এবং পুরস্কারের প্রচুর। এটি জানাচ্ছে কষ্টের প্রতিটি মুহূর্ত তোমার অন্তরের শক্তি বৃদ্ধির একটি সুযোগ। তুমি যদি ধৈর্যশীল হও, তবে প্রতিটি বিপদ তোমার জন্য প্রশান্তি এবং ঈমানের বৃদ্ধি নিয়ে আসে। সূরা আল ইমরান আয়াত 139 আয়াতে বলা হয়েছে, অতএব দুর্বল হও না, হতাশও হইও না, কারণ তোমরা সর্বদা আল্লাহর সহায়তায়। কষ্টের সময় হতাশ হওয়া অন্তরকে কঠিন করে। তুমি যদি ধৈর্য ধরে আল্লাহর স্মরণে স্থির থাকো, তবে অন্তরের নরম অংশ সচল থাকে এবং ঈমান দৃঢ় হয়। তুমি যখন দোয়া করো, মনে করো আল্লাহ নীরবে তোমার কষ্ট দেখছেন। সূরা গাফির আয়াত 60 আয়াতে বলা হয়েছে, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাক শুনি।
দোয়া অন্তরের প্রশান্তি এবং শক্তি বৃদ্ধির সবচেয়ে কার্যকর হাতিয়ার। প্রতিটি কষ্টের সময় যদি তুমি দোয়া করো, অন্তরের নরম অংশ সচল থাকে এবং ঈমান দৃঢ় হয়। সূরা আল মুজাম্মিল আয়াত 20 আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই রাত্রিকালীন নামাজ অন্তরের প্রশান্তি দেয়। রাত্রিকালীন নামাজের মাধ্যমে তুমি কষ্টের সময় অন্তরের প্রশান্তি অনুভব করো এবং অন্তরের নরম অংশকে শক্তিশালী করো। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কঠিন পরিস্থিতিতে আল্লাহর স্মরণে থাকে, আল্লাহ তার অন্তরের নরম অংশ পুনরায় সচল করেন। সাহিহ বুখারী। সূরা আত-তাহরিম আয়াত 11 আয়াতে বলা হয়েছে, যারা ধৈর্যশীল এবং আল্লাহর স্মরণে উপাসনা করে তাদের জন্য মহান পুরস্কার রয়েছে। ধৈর্য এবং দোয়া গ্রহণ করলে কষ্ট তোমার জন্য ভারী বোঝা হবে না, বরং এটি তোমার অন্তরের নরম অংশকে সচল রাখে, ঈমান দৃঢ় করে এবং আত্মাকে প্রশান্তি দেয়। সূরা আল আনফিতার আয়াত 6 থেকে 7 আয়াতে বলা হয়েছে, সত্যি আল্লাহ ধৈর্যশীলদেরকে প্রিয় করেন। প্রতিটি কঠিন মুহূর্তে ধৈর্য ধারণ করো, আল্লাহর স্মরণে থাকো, দোয়া করো এবং নামাজে উপস্থিত হও। এতে অন্তরের নরম অংশ সচল থাকবে, ঈমান দৃঢ় হবে এবং আত্মা প্রশান্তি পাবে। সূরা আল মুমিনুন আয়াত 1 থেকে 11 আয়াতে বলা হয়েছে, যারা নামাজে ধৈর্যশীল তাদের জন্য পুরস্কার রয়েছে। তুমি যদি প্রতিটি কষ্টকে প্রশান্তি এবং রহমত হিসেবে গ্রহণ করো, দোয়া এবং নামাজের মাধ্যমে মোকাবিলা করো, তবে অন্তরের নরম অংশ সম্পূর্ণ শক্তিশালী হবে। হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি ধৈর্য এবং দোয়ার মাধ্যমে কষ্টের সময় আল্লাহর স্মরণে থাকে, আল্লাহ তার অন্তরের অবস্থা শান্ত এবং শক্তিশালী করে দেন। সাহিহ মুসলিম। সূরা আল বাকারা আয়াত 286 আয়াতে বলা হয়েছে, আল্লাহ কোনো আত্মার ওপর তার সামর্থ্যের বেশি বোঝা চাপান না। কষ্ট কখনো তোমার সামর্থ্যের বাইরে আসে না, এটি শুধুই ধৈর্য, দোয়া এবং নামাজের মাধ্যমে অন্তরের শক্তি বৃদ্ধি করার একটি মাধ্যম। তুমি যদি প্রতিটি কঠিন মুহূর্তকে প্রশান্তি ও রহমত হিসেবে গ্রহণ করো, ধৈর্য ধরে দোয়া ও নামাজের মাধ্যমে মোকাবিলা করো, তবে অন্তরের নরম অংশ সচল থাকে, ঈমান দৃঢ় হয় এবং আত্মা সম্পূর্ণ প্রশান্ত হয়।